একাধিক দাবি দাওয়াকে সামনে রেখে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন প্রদান করলো এবিভিপি। শুক্রবার দুপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পৌঁছন এবিভিপি প্রতিনিধি দল। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকারী কমিটির সদস্য শুভব্রত অধিকারী, সংগঠনের নেতা দীপ দত্ত। তারা বেশ কয়েক দফা দাবিতে একটি ডেপুটেশন পত্র তুলে দেন উপাচার্যের হাতে। দাবি দাওয়া নিয়ে কিছুক্ষণ আলোচনাও হয়। শুভব্রত বাবু বলেন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এতদিন ভর্তি প্রক্রিয়ার সাথে দুর্নীতি যুক্ত ছিল, কিন্তু নতুন সরকার আসার পর আর দুর্নীতি করতে দেওয়া হবে না। তারপরেও যারা দুর্নীতি করবেন তাদের গ্রেফতার হতে হবে। পাশাপাশি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্যাগের রিপোর্ট নিয়ে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরে আলোচনা হয়েছে। এই দুর্নীতির উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন তারা। স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটির পুনর্গঠন করার দাবি জানানো হয়েছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা হিংসার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন নিয়ে পড়ুয়াদের হয়রানি করা চলবে না, এগুলো সহ একাধিক দাবি জানানো হয়। আমরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী রায়গঞ্জ শহরে মানুষকে আশ্বস্ত করতে চাই, এবছর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া আপনারা যেটা দেখেছেন, এতদিন ধরে যে দুর্নীতি চলতো, কোন রকম দুর্নীতি আমরা হতে দেব না। ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতির ক্ষেত্রে এবিভিপির জিরো টলারেন্স। একটা দুর্নীতির ঘটনা ঘটলে সেক্ষেত্রে তৎক্ষণাৎ গ্রেপ্তারি হবে, পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নেবে এবং তাকে জেলের ভেতরে ঢুকতে হবে। এইটা এবিভিপির স্পষ্ট বক্তব্য। দ্বিতীয় বক্তব্য, বিশ্ববিদ্যালয়ে ক্যাগের যে রিপোর্ট, সেই রিপোর্ট নিয়ে ইতিমধ্যেই রায়গঞ্জে চর্চা চলছে। ক্যাগের যে রিপোর্টে দুর্নীতি উঠে এসছে, সেই দুর্নীতির যত তাড়াতাড়ি সম্ভব, আমরা ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রকে আলোচনা করেছি, শিক্ষা দপ্তরে আলোচনা হয়েছে প্রাথমিকভাবে, আর ইউনিভার্সিটির ভিসিকে আমরা বলেছি তিনি যথোপযুক্ত জায়গায় দ্রুত সুপারিশ করে ক্যাগের যে রিপোর্ট, সেই রিপোর্টে যে দুর্নীতির বিষয় ছিল তাতে তদন্ত করার জন্য আমরা বলেছি। তৃতীয় বিষয়, স্টুডেন্ট ওয়েলফেয়ারের পুনর্গঠন এবং এতদিন ধরে এই ক্যাম্পাসে যারা হিংসার সাথে যুক্ত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। কোন রকম হিংসার ঘটনা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকবে না। যারা বিরোধী ছাত্র সংগঠন করতেন তারা অনেকে ভয়ে অন্যত্র পালিয়ে আছেন, আমরা তাদেরকে বলছি তারা ক্যাম্পাসে আসুন। যদি রানিং ছাত্র হন তারা ক্যাম্পাসে পড়াশোনা করতে পারেন, কেউ বাধা দেবে না। বাধা দিলে তার দায়িত্ব এবিভিপির, তাকে ক্যাম্পাসে ঢুকিয়ে পড়াশোনার পরিবেশ ফেরাবে। কিন্তু যারা হিংসার সাথে যুক্ত ছিলেন, অনেকের জাতীয় মানবাধিকার কমিশনের কেস আছে, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া দ্রুত জারি হবে। এখানে দুজন ছাত্র আছে, তার মধ্যে সেই দুজন ছাত্রের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশনে বিগত সময় মামলা আছে, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া জারি হবে। চতুর্থত বিষয় আমরা বলছি, এইখানে যে দীর্ঘদিন ধরে দুর্নীতির ঘুঘুর বাসা, সেই ঘুঘুর বাসা ভাঙতে এবিভিপি বদ্ধপরিকর। আমরা এই ক্যাম্পাসে কোন রকম দুর্নীতির ঘটনা ঘটতে দেব না এবং এইখানে মাইগ্রেশন নিয়ে একটা বড় ধরনের ছাত্রদের হয়রানি করা হয়। এইখানে কিছু শিক্ষক যারা ছাত্রছাত্রীদের হোম টিউশনি পড়তে বাধ্য করেন, তার কাছেই টিউশনি পড়তে হবে, নচেত নাম্বার পাওয়া যাবে না। তাদেরকে এইগুলো বন্ধ করতে হবে। এবিভিপি এরপরে অতর্কিতে সেই শিক্ষকদের যে টিউশনি পড়ান, সাংবাদিকদের সাথে নিয়ে সেখানে বাধ্য হবে হানা দিতে, তাতে তাদেরই সম্মানের, তাদেরই আগামী দিনে একটা বড় প্রশ্নচিহ্ন উঠে আসবে। সুতরাং এইটা জায়গায় তারা Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 03561 354100।